গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। আপনি এখন কাছাকাছি চলে আসছেন, একটু পরে আপনাকে রিসিভ করার জন্য অনেক লোক দাঁড়ায় থাকবে। এখানে যদি দেখে যে আমি উটের উপর বসা আর আপনি রশি টানতেছেন, এটা কেমন দেখা যায়? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, এটা কেমন দেখা যায় এটা তুমি বইলো না গোলাম, কারণ আল্লাহর আদালতে কিবরিয়াতে যখন আমি দাঁড়াবো, আল্লাহর আদালতে কিবরিয়াতে যখন আমি দাঁড়াবো, তখন আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, ওমর রে, মানুষ তোমাকে খারাপ বলবে যে কারণে তুমি গোলামকে রশি দিয়া শেষ পর্যন্ত ইনসাফ কায়েম করতে পারো নাই। যাও যাও, তুমি আজকে জালেমের কাতারে চলে যাও। ওমরে ফারুক তাকে জোর করে বসায় দিলেন উটের উপরে। এদিক দিয়ে দেখা মাত্র তাকে পৌঁছার আগ মাত্র চাবিটা হাতের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইনি হলেন আমাদের খলিফা, কারণ ইনি হলেন আমাদের খলিফা। কিতাবের মধ্যে এসেছে তিনি রাখাল হয়ে আসবে, আর অর্ধ জাহানের খলিফা, তার গায়ের জামা থাকবে সাদা সিধা। আজকে আমাদের রাষ্ট্রপ্রধানের দিকে তাকায় দেখো, পিছনে লস্কর, সামনে লস্কর, পিছনে পুলিশ, সামনে পুলিশ। আর যখন কোনো সাধারণ মন্ত্রীর গাড়িটাও যখন যায়, রাস্তাঘাট সব সাইড হয়ে যায়। কিন্তু ওই যুগের যে আমল ছিল, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও, চিরা জামা পরেও তিনি রাষ্ট্রপ্রধানের পরিচালনা করেছেন, ইনসাফ কায়েম করে গেছেন। আর আমাদের ইনসাফ আর ওনাদের ইনসাফ কতটুকু ডিফারেন্স, যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। এই কারণেই তো এই জমানার মধ্যে শান্তি না। এজন্যই বলছে শান্তি আসতে হলে ইনসাফ কায়েম করতে হবে। আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, জালেম যে হবে তাকে জিজ্ঞাসা করা হবে। এজন্যই তো ক্ষমতার ইস্যু যারা, তারা তো চিনে না কে ইনসাফ বলা, কে ইনসাফ বলা না। মানুষ তো চিনে না কে ইনসাফ বলা, কে ইনসাফ বলা নয়। আর এজন্যই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার কুফা নগরীতে একজন সাহাবীকে পাঠাইছেন যে তুমি যাও ওই কুফা নগরীতে, তোমাকে খলিফা বানায় দেওয়া হলো। ওই কুফারি নগরীতে একজন ভালো খলিফা পাঠানো হয়েছে, ভালো একজন খলিফা তারা চেয়েছে একজন খলিফা দেওয়ার জন্য। এই সাহাবী যখন দেওয়া হলো, হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্য থেকে একজন সাহাবীকে সেখানে কুফা নগরীতে দেওয়া হয়েছে, খলিফা বানায় দেওয়া হয়েছে। ওই খলিফা যখন সেখানে রাষ্ট্র প্রদান করেছিলেন, পরিচালনা করেছিলেন, পরিচালনা করার সময় এত কিছু করার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফার ইনসাফ কায়েম করা, জুলুম থেকে বিরত থাকা, অর্থাৎ জালেম না হওয়া, ইনসাফ ওয়ালা হওয়া। ইনসাফ ওয়ালা, এটা আমরা ইনসাফ, বর্তমান সমাজে আমরা ইনসাফ একদম কোনো ইনসাফের কোনো বালাই যেন আমাদের মধ্যে নাই। রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একদম ঘরের ভিতরে বাবা মা পর্যন্ত যত মানুষ আছে, এই সকল মানুষের উপরে ইনসাফের যে বিধানটা আছে, ইনসাফ যে হুকুমটা আছে, এই হুকুমের অবহেলা, এই হুকুমের অবহেলা যেন আস্তে আস্তে দিন দিন বেড়েই যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিন এই ইনসাফের জন্য হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেন। হাদিসের মধ্যে আছে আয-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, অর্থাৎ হাসরের ময়দানে জালেম যে হবে সে দাঁড়িয়ে যাবে, তাকে কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিতেছেন। আয়াতের সারে নজুল অনেক লম্বা, আমি ওইদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই শিক্ষা দিতেছেন। এমনকি প্র্যাকটিক্যালে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই শিক্ষা দিতেছেন মুমিন মুসলমানদেরকে। ছোট কাল থেকেই আমার আপনার নবী, দুধ পান কাল থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ শুরু হয়ে গেছে। মা হালিমার কাছে যখন দুধ খাইতেন, দুধ পান করতেন, এক স্তন রাখতেন তার ভাই, দুধ ভাইয়ের জন্য, আরেক স্তন তিনি খাইতেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেখানে মুখ লাগান উম্মতের জন্য এখানে মুখ লাগানো হারাম হয়ে যায়। ওখানে নবীর মুখের সাথে নবীর মুখের কাছে অন্য কেউ মুখ লাগাবে, এটা হতে পারে না। এজন্যই তো রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনসাফওয়ালা নবী শিক্ষা দিয়েছেন। ওই ইনসাফওয়ালা নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করতে গিয়ে মায়ের দুধের মধ্যেও ইনসাফ করেছেন। মা হালিমা যখন জিজ্ঞাসা করলো, বাবা মুহাম্মদ, তুমি যে একটা স্তন পান করো আর একটা স্তন পান করো না, কারণটা কি? ওখানে তোমার মুখ দেওয়া যায় না, তুমি ওখানে মুখ দাও না। মা হালিমার জবাবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মা আমার, ও হালিমা মা আমার, এই কারণে আমি ওইটার স্তন পান করি না যে ওই স্তনে পান করলে আমার দুধ ভাই দুধ পান পাবে না, ওইখানে মুখ লাগাইতে পারবে না। কারণ আমি নবীজি যেখানে দুধ পান করি সেখানে অন্য কেউ মুখ দিবে, সেটা হতে পারে না। এই কারণে আমি দুনিয়াতে ইনসাফ কায়েম করে হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলে, মুহাম্মদ ও আমার নবী, আপনি ইনসাফ কায়েম করেন নাই, ছোট বাচ্চার উপর জুলুম করেছে। মা হালিমার জবাবে তিনি এটাই বললেন যে আমি যদি একটা দুধ পান করি তাহলে অন্য আরেকটা স্তন আমার ভাই পান করতে পারবে, এতটুকু ইনসাফ নবী দেখায় দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম এবং ইনসাফ এমনভাবে দেখেছেন, সমাজের মধ্যে যদি এই আয়াতটা কেউ আমল করে তাহলে রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একদম নিম্ন পর্যায়ের যত মানুষ আছে, এই সকল মানুষের মধ্যে আয়াতের আমল করলে ইনসাফ ওয়ালা জিন্দেগি তার অন্তরের মধ্যে এসে যাবে। আমার আপনার নবী বদর যুদ্ধে যখন যুদ্ধের কাতার সোজা করেন, নবীজি আমার যুদ্ধের কাতার সোজা করার সময় সাহাবীকে লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত বলতে লাঠি দিয়ে খোঁচা দিয়ে বললেন, সাহাবী তুমি কাতারে সোজা হয়ে দাঁড়াও। আর ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর জুলুম করেছেন। নবীজি মৃত্যুর পূর্বে জিজ্ঞাসা করেছিলেন, কেউ যদি আমার কাছে কিছু পাও, কেউ যদি আমি যদি কারোর উপর জুলুম করে থাকি, আমি যদি কারোর উপর কোনো অত্যাচার করে থাকি, কষ্ট দিয়ে থাকি, আজকে আমার থেকে কষ্টের বিনিময়ে নিয়ে নাও। কারণ হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে জুলুম জালেম হিসেবে আমি দাঁড়াতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে কাছে আনলেন। কাছে আনার পরে সাহাবী ডাক দিয়ে বলে, বদর যুদ্ধের সময় ওগো নবীজি, আপনি যখন যুদ্ধের কাতার সোজা করেন তখন আমার গা ছিল খালি, আমার গায়ে কোনো কাপড় ছিল না। আপনি যখন কাপড়টা খুলে, কাপড় খোলা গায়ে শরীরটা যখন খোলা ছিল, তখন আমাকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন। আমি সেটার প্রতিশোধ নিতে চাই ওগো নবীজি, আমি আপনার প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে নবীজির প্রতিশোধ নিবে? এটা কি কখনো হতে পারে? না, এটা কি কখনো হতে পারে যে নবীজির সাহাবী হয়ে সাহাবী নবীজির এরকম প্রতিশোধ নিবে? নবীজির প্রতিশোধ নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বুঝতে পারে নাই সাহাবীর নিয়ত কি। সাহাবায়ে কেরাম, ওই যে সাহাবী, ওই যে আমার সাহাবী, যে সাহাবী বলেছে প্রতিশোধ নিবে, ওই সাহাবীর প্রতিশোধ নেওয়ার সময় রাসূলকে ডাক দিয়ে বলো, নবীজি আপনি আমাকে যখন খোঁচা দেন, আপনি আমাকে লাঠি দিয়ে যখন আঘাত করেন, তখন আমার গায়ের জামা ছিল না, অতএব আমি আপনাকে বিনিময় দিতে চাই। এইভাবে বিনিময় নেওয়ার সময় আমি আপনার জামাটাও খুলতে চাই। আল্লাহ রাসূল জামা খুলে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা এসেছে, নবীজি যে লাঠি দ্বারা আঘাত করেছে ওই লাঠিটা পর্যন্ত হযরত ফাতেমার ঘর থেকে নিয়ে আসলেন। আরে হাসান, আরে হুসাইন, যা যা, তোর নানার প্রতিশোধ কে যেন নিবে, যা যা তাকে তারপর নানার প্রতিশোধের যে নিবে দেখে আসে, যে ঘর থেকে লাঠি নিয়েছে তোর নবীর প্রতিশোধ কে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা
ওই সাহাবীর হাতে দিয়া বলতেছে, নে নে নে, তাড়াতাড়ি নে, দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নে, হাসরের ময়দানে আমি রাসূলের জালেমের কাতারে দাঁড় করাইস না। আমি রাসূল দুনিয়াতে ইনসাফওয়ালা ছিলাম, ইনসাফওয়ালা থাকতে চাই। সাহাবী কি করলো? জামাটা খোলার সাথে সাথে নবীজির দেহ মুবারক জড়ায় ধরলেন এবং মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনার প্রতিশোধ নেওয়া, আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়া বেয়াদবি ছাড়ার কিছু নয়। ওগো নবীজি, আমার নিয়ত ছিল যে আমার যুদ্ধের ময়দানে প্রবেশ করব, যুদ্ধের ময়দানে প্রবেশ করব, আর যুদ্ধের ময়দান থেকে হতে পারে আমি শহীদ হতে পারি, হতে পারে আমি গাজীও হতে পারি। যদি আমি শহীদ হয়ে যাই আমার তো কোনো আমল নাই। আমি যদি আপনার মধ্যে এই যে শহীদি তামান্না নিয়ে যখন প্রবেশ করব, আমি যদি মারা যাই হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি আমল নিয়ে দাঁড়াবো? পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। এই কারণে সাহাবী ওই যে নবীজিকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি আপনার গায়ের সাথে আমার গাটা মিলায় নিলাম, এই কারণে হাসরের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, ওগো মালিক, আমি তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো আমল নাই, আমার তো কোনো কাজ নাই, কিন্তু তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার হাবিবুল্লাহ নবীজির গায়ের সাথে আমি একটু গাটা লাগাই নিয়েছিলাম। যেই মানুষটার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছিল, ওই মানুষটার সাথে আমার গাটা লেগেছে, ওই মানুষটার সাথে আমার চামড়াটা, আমার গায়ের চামড়াটা লেগেছিল, ওই দেহ মুবারকের সাথে মিলার কারণে ও আল্লাহ, তুমি আমাকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এটা হলো ইনসাফ। আর ওই সাহাবীর মুহাব্বত, নবীজির ইনসাফ বলা তো দেখলাম, কিন্তু সাহাবীদের ইনসাফ বলা কিরকম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনার দিকে আমরা তাকাই। যখন ফিলিস্তিন বিজয় হবে, এক সাহাবীকে পাঠিয়ে দেওয়া হবে। সাহাবী যখন গিয়ে বলল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আকসার চাবি, অর্থাৎ ফিলিস্তিনের পুরো রাজত্বকে তাকে উঠায় দিল। আর এটা কিতাবের মধ্যেও এসেছে, এমন একজন বাদশা হবে, অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের খলিফা, যার ছিঁড়া জামা থাকবে, এমন কি বেশি উত্তম পোশাক পরবে না। কিন্তু ওই সাহাবীকে দেখে পাদ্রীরা ডাক দিয়ে বলতেছে, না না, এই লোক তো ওই লোকের সাথে মিলে না, ওই লোক তো ওই লোকের সাথে মিলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠানো হলো। তারা তো বলতেছে এই লোক তো সেই লোক না, তারা বলতেছে এখানে যাকে আসার কথা বলা হয়েছে কিতাবের মধ্যে এসেছে, ওই লোক তো সেই লোক না, এখানে যিনি আসবে তিনি হবে অর্ধজাহানের খলিফা। আর তিনি উটের রাখালে রশি দইরা দইরা আসবে, রশি দইরা দইরা আসবে, আর তার গায়ের মধ্যে পুরাতন জামা থাকবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিলেন। হযরত ওমর ফারুকের ইনসাফ কত, ইনসাফ বলা কত দেখেন, আদল বিচার কত দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিলেন। অনেক দূরের পথ। একবার খাদেমকে ডাক দিয়ে বলে, ও খাদেম আমার, ভালো করে শুনিয়া লও, কিছু দূর তুমি যাইবা, আমি রাখালি করবা, আবার আমি বসবো, তুমি রাখালি করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খাদেমা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, এটা কি কখনো সম্ভব নাকি? আপনি নিচে থাকবেন আর আমি উপরে থাকবো, এটা কখনো সম্ভব না। আর আমির হইয়া আমি নিচে থাকবে, রশি টানবে, আর গোলাম উপরে বৈশা বৈশা উটের উপর বৈশা যাবে, এটা কখনো সম্ভব না। ও আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমিরুল মুমিনিন হতে পারি, আমি খলিফা হতে পারি, কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, গোলামের খাতারে থাকার কারণে, তুমি আজকে রাজা থাকার কারণে তাকে চড়াইয়া নিয়েছো, সারা রাস্তা জুলুম করেছো তার উপর, হাসরের ময়দানে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু আমি কে? তোমাকে উটের উপর না নিয়ে যদি সারা রাস্তা আমি তোমাকে এরকম রাখালি করে নিয়ে যাই, তখন আমার আল্লাহর দপ্তরে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। তুমি তাড়াতাড়ি পুলের উপর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাই করলেন।
একবার কিছু দূর যায়, আবার গোলাম উটের উপর বসে, আবার নাইমা গোলামকে উপর গড়াই গোলাম রশি টানে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন এরকম করতে করতে কাছাকাছি চলে গেলেন, ঘটনাক্রমে পর্যায়ক্রমে শেষের দিক যেটা একদম গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ওই গন্তব্যস্থলে পৌঁছার আগে আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সিরিয়াল এসে গেছিল। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। আপনি এখন কাছাকাছি চলে আসছেন, একটু পরে আপনাকে রিসিভ করার জন্য অনেক লোক দাঁড়ায় থাকবে। এখানে যদি দেখে যে আমি উটের উপর বসা আর আপনি রশি টানতেছেন, এটা কেমন দেখা যায়? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, এটা কেমন দেখা যায় এটা তুমি বইলো না গোলাম, কারণ আল্লাহর আদালতে কিবরিয়াতে যখন আমি দাঁড়াবো, আল্লাহর আদালতে কিবরিয়াতে যখন আমি দাঁড়াবো, তখন আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে, ওমর রে, মানুষ তোমাকে খারাপ বলবে যে কারণে তুমি গোলামকে রশি দিয়া শেষ পর্যন্ত ইনসাফ কায়েম করতে পারো নাই। যাও যাও, তুমি আজকে জালেমের কাতারে চলে যাও। ওমর ফারুক তাকে জোর করে বসায় দিলেন উটের উপরে। এদিক দিয়ে দেখা মাত্র তাকে পৌঁছার আগ মাত্র চাবিটা হাতের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ইনি হলেন আমাদের খলিফা, কারণ ইনি হলেন আমাদের খলিফা। কিতাবের মধ্যে এসে যে তিনি রাখাল হয়ে আসবে, আর অর্ধ জাহানের খলিফা, তার গায়ের জামা থাকবে সাদা সিধা। আজকে আমাদের রাষ্ট্রপ্রধানের দিকে তাকায় দেখো, পিছনে লস্কর, সামনে লস্কর, পিছনে পুলিশ, সামনে পুলিশ। আর যখন কোনো সাধারণ মন্ত্রীর গাড়িটাও যখন যায়, রাস্তাঘাট সব সাইড হয়ে যায়। কিন্তু ওই যুগের যে আমল ছিল, অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও, চিরা জামা পরেও তিনি রাষ্ট্রপ্রধানের পরিচালনা করেছেন, ইনসাফ কায়েম করে গেছেন। আর আমাদের ইনসাফ আর ওনাদের ইনসাফ কতটুকু ডিফারেন্স, যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে। এই কারণেই তো এই জমানার মধ্যে শান্তি না। এজন্যই বলছে, শান্তি আসতে হলে ইনসাফ কায়েম করতে হবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। জালেম যে হবে তাকে জিজ্ঞাসা করা হবে। এজন্যই তো ক্ষমতার ইস্যু যারা, তারা তো চিনে না কে ইনসাফওয়ালা কে ইনসাফওয়ালা না। মানুষ তো চিনে না কে ইনসাফওয়ালা কে ইনসাফওয়ালা নয়। আর এজন্যই তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার কুফা নগরীতে একজন সাহাবীকে পাঠাইছেন যে তুমি যাও, ওই কুফা নগরীতে তোমাকে খলিফা বানায় দেওয়া হলো। ওই কুফারি নগরীতে একজন ভালো খলিফা পাঠানো হয়েছে, ভালো একজন খলিফা তারা চেয়েছে একজন খলিফা দেওয়ার জন্য। এই সাহাবী যখন দেওয়া হলো, হযরতে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর মধ্য থেকে একজন সাহাবীকে সেখানে কুফা নগরীতে দেওয়া হয়েছে, খলিফা বানায় দেওয়া হয়েছে। ওই খলিফা যখন সেখানে রাষ্ট্র প্রদান করেছিলেন, পরিচালনা করেছিলেন, পরিচালনা করার সময় এত কিছু করার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফার খোঁজ খবর নিলেন। খলিফার খোঁজ খবর নিয়ে দেখেন, কয়েক বছর পরে খলিফার যখন খোঁজ নিলেন, রাষ্ট্র পরিচালনার খোঁজ নিলেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে গভর্নর বানাইলেন, তিনার খবর নিলেন। তাকায় দেখলেন লিস্টির মধ্যে গরিব লোকদের লিস্টি হলো, গরিব লোকদের লিস্টি হলো। গরিব লোকদের লিস্টের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যে খলিফা সাহাবী, ওই সাহাবী সেখানে যেছেন। আর গরিব লোকের কাতারের মধ্যে ওই সাহাবীর নামটাও সেখানে এসেছে। কুফা নগরীতে ওই সাহাবী যখন অর্ধ জাহানের খলিফার সামনে যখন এই রাষ্ট্র পরিচালনা করলেন, পরিচালনা করার সময় তার মধ্যে থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেখায় দেখলেন যে তার মধ্যে এরকম অবস্থান ঘটেছে যে তিনি রাষ্ট্র পরিচালনা করেছে। এলাকার মধ্যে গরিব লোকের জন্য একটা লিস্ট হয়েছিল। আর ওই গরিব লোকের লিস্টের মধ্যে আমি যাকে আমির বানিয়ে দিয়েছিলাম, গভর্নর বানিয়ে দিয়েছিলাম, ওই গভর্নরও দেখা যায় সেখানের নাম আছে। হযরত ওমর ফারুক ওই হঠাৎ করে একদিন কুফা নগরীতে চলে গেলেন। চলে গিয়ে মসজিদে হাজির হয়ে গেলেন। মসজিদে হাজির হয়ে গিয়ে বলতেছে,
তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? তোমাদের কোনো অভিযোগ আছে নাকি? কুফানগর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীর ব্যাপারে অভিযোগ দিতে দিতে 4টা অভিযোগ আসছে। 1 নাম্বার হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনি যাকে আমাদের গভর্নর বানাইলেন, আপনি যাকে আমাদের গভর্নর বানাইলেন, সে তো তাকে আমি সারাদিন পাই, তাকে আমরা সারাদিন পাই, কিন্তু সারা রাত্রে এশারের পর থেকে ফজর পর্যন্ত তাকে আমি পাই না। এটা হলো 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ হলো জুমার দিন সকাল থেকে নিয়ে জুমা পর্যন্ত তাকে আমরা পাই না। আর 3 নাম্বার অভিযোগ হলো তিনি অফিসে আসতে প্রতিদিন দেরি করে, প্রতিদিন দেরি করে, প্রতিদিন দেরি করে। আর একটা অভিযোগ হলো তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কারণটা কি? ওগো ওমর, আমাদের 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্নের জবাব আপনি এই খলিফা দিতে হবে। এই গভর্নর যাকে বানাইছেন সেই গভর্নর এই 4টা প্রশ্নের জবাব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে করে মসজিদের সবার সামনে দাঁড় করায় দিলেন। ওই যে দাঁড় করায় দেওয়ার পরে তিনি ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমি তো কখনো চিন্তা করি নাই যে আমাকে আমল গুরু করার কারণে আমি আল্লাহর জন্যই সব করেছিলাম। আমার তো কোনোদিন এরকম কল্পনাও আসে না যে মানুষের সামনে আমাকে বলতে হবে। আমি এশারের পর থেকে ফজর পর্যন্ত মসজিদে আসি না, এশারের পর থেকে ফজর পর্যন্ত আমাকে পায় না। এই কারণে দিনের অর্ধভাগে আমি রাষ্ট্র পরিচালনা করতাম, রাষ্ট্রের কাজ যখন ভালো করতাম, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যেত, ও আমিরুল মুমিনিন, আমি জীবনটাকে 2টা ভাগ করে একটাকে আল্লাহর জন্য দিয়েছি, আরেকটাকে মানুষের জন্য দিয়েছি, কারণে আমাকে পায় না। এটা তো আল্লাহর জন্য আমি করেছিলাম, এটা মানুষের দেখানোর জন্য আমি করি নাই, কিন্তু আজকে সবার সামনে এটা বলতে হবে, এটা আমি কল্পনাও হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় প্রশ্নের জবাব জিজ্ঞাসা করলেন, আপনি জুমার দিন ফজরের পর থেকে নিয়ে জুমা পর্যন্ত আপনাকে পাওয়া যায় না কেন? আমিরুল মুমিনিনের জবাবে সাহাবী ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি জুমার নামাজের আগে ফজরের পর থেকে আমাকে এই জন্য পাই না, আমার একটা মাত্র জামা ছিল, এই জামাটা আমি সকালে ফজরের পরে ধুয়ে দিই, আর এটা শুকানোর আগে আমি জামা চেঞ্জ না কইরা, জামা না পইরা আমি বের হতে পারি না। যখন শুকায় ওই শুকানোর পরে আমি আবার জুমার খুতবা দেই, এই কারণে আমি ঘর থেকে বের হইতে পারি না শুক্রবার জুমার নামাজের আগে। 3 নাম্বার হলো ও ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অভিযোগ এসেছে আমি প্রতিদিন অফিসে আসতে দেরি করি, কারণ আমার তো কোনো খাদেম নাই, আমার ওই পরিমাণে টাকা পয়সা নাই, জবের দানা দিয়ে আমি রুটি বানাই, আমার স্ত্রী অসুস্থ, আমি স্ত্রীকে সেবা করি, আমি রুটি বানাইতে দেরি হয়ে যায়, আর সাথে নিয়ে যখন রুটি বানাই, এই রুটি বানায় দেরি হয়ে যায়, দেরি হওয়ার কারণে আমি অফিসে আসতে দেরি হয়, আমার স্ত্রীকে রুটি বেলা আমি খাই, আমার স্ত্রীকেও খাই, প্রতিদিন অফিসে আসতে দেরি হয়ে যায়। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, 4 নাম্বার কারণটা কি? তুমি যে মাঝে মাঝে বেহুশ হয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি 4th কারণ বেহুশ হয়ে যাও কেন? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও ওমর ফারুক, ও আমিরুল মুমিনিন, আমি যখন বেহুশ হয়ে যাই, বেহুশ হওয়ার সময় আমার এটা মনে হয় ইসলাম গ্রহণের পূর্বে একবার আক্রমণ করেছিল, কাফের বেঈমানেরা আক্রমণ করেছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে। ওই সময় খাব্বাব ডাক দিয়ে বলেছে, খাব্বাবের জায়গায় যদি মুহাম্মদকে দেওয়া হয়, খাব্বাব তুমি কি কালিমা ছাড়বা নাকি? বলে, না না, আমাকে যদি কতল করে দেওয়া হয় আমি ওই সময় কালিমা ছাড়বো না। ওই সময় খাব্বাব দোয়া করেছিল, আল্লাহ, এই যে এখানে যতগুলো মানুষ আছে একটা একটা করে দৈরা চিন্তা করে একটা একটা করে চিহ্নিত রাখো, ওইখানে ওই মজলিসে আমি ছিলাম। ওই সাহাবী ডাক দিয়ে বলো, ওমর, আমি ওই মজলিসে ছিলাম, কারণ ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেছিল, আল্লাহ গো, তুমি একটা একটা করে দৈরা রাখো, একটা একটা করে দৈরা রাখো, একটা একটা করে চিহ্নিত করে রাখো, একটাকেও ছাইরো না। ইসলাম গ্রহণের পূর্বে
আমি তখন ওই কাফেলায় ছিলাম যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে যখন মারা হয়েছে। এই কাহিনী যখন আমার সামনে ভেসে আসে, আমিরুল মুমিনিন, এই কাহিনী যখন আমার সামনে ভেসে আসে, আমি আর সহ্য করতে পারি না, জ্ঞান হারায় ফেলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার বুকের সাথে তাকে জড়াইয়া ধরলেন, কান্নায় ভেঙে পড়লেন। যাওয়ার সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও সাহাবী, তোমাকে যে আমি দিয়েছি এখানে গভর্নর বানায়া, তোমার বাড়িটাও দেখতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গিয়ে দেখে একটা মাত্র চাটাই বিছানো আছে, চাটাইয়ের উপর ঘুমায়। অথচ একজন গভর্নর, তিনি যখন আবার চলে গেলেন নিজ এলাকায় চলে গিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রের কোষাগার থেকে 10,000 দিরহাম প্রস্তুত করে হাদিয়া হিসেবে ওনার কাছে পাঠাইয়া দিলেন। যখন এই পাঠানো হয়েছে, পাঠানোর সাথে সাথে তিনি কান্নায় ভেঙে পড়েছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আপনি যে কান্না করতেছেন, কারণ ওমর তো আমাদের জন্য ভালোই করেছে। কারণটা হলো, আপনি যে কান্না করতেছেন, কান্না করেন কেন গো? কারণ ওমরে ফারুক আমাদের দুর্দিনে আমাদের জন্য 10,000 দিরহাম রূপে আমাদের জন্য পাঠিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য তো আবার দোয়া করা দরকার। স্ত্রী ডাক দিয়ে বলে, কোনো কেউ কি মারা গেছে নাকি? মুমিনদের কারো কি যুদ্ধ হয়েছে নাকি? কোনো মুসলমানের উপর অত্যাচার করা হয়েছে নাকি? ওই যে সাহাবী ডাক দিয়ে বলে, না স্ত্রী, আমি এই জন্য চিন্তা করতেছি যে ওমরে ফারুক যে আমার জন্য হাদিয়া পাঠাইছে, এই যে দুনিয়াতে আমি বিনিময় পায়া গেলাম, এর জন্য কি আল্লাহর দরবারে আমাকে জবাব দিয়ে তার কাঠ গড়ায় তাড়াতে হবে নাকি? ইনসাফ কত, আদল কত, তাকায় দেখেন মুসলমান বাইরের আমার মুহতারাম হাজরিন, যে এই যে ইনসাফ, এই যে আদল, এই যে একটা পরিবেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আর সাহাবা একরাম শিক্ষা করেছেন। গভর্নর ছিলেন, তারপরেও তিনি এরকম রাষ্ট্র কোষাগার থেকে কোনো মাল গ্রহণ করবে সেটা তিনি চান নাই। গভর্নর হওয়ার পরেও রাষ্ট্রের কোষাগার থেকে একটা মাল পাওয়ার পরে কান্না শুরু করে। স্ত্রী ডাক দিয়ে বলে, কান্না করতেছেন কেন? স্ত্রীকে ডাক দিয়ে বলে, সাহাবী, ও আমার স্ত্রী, আমি কান্না করে এই কারণে, আমি কি দুনিয়াতে পায়া ফালাইলাম নাকি বিনিময় পায়া ফালাইলাম নাকি আখিরাতের জন্য আমার কিছুই থাকবে না? আমি একটা কাজ করতে চাই, তুমি যদি রাজি থাকো। দুনিয়ার মানুষ ব্যবসা করে দুনিয়ার বাসীদের জন্য, মানুষের জন্য। আমি একটা ব্যবসা এমন করতে চাই, 10 দিরহাম যে পাঠিয়েছেন, এই 10 দিরহাম আমি গরিব মিসকিনের সাথে বিলাই দিতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলে, এটা কেমন ব্যবসা হলো? আল্লাহ পাক তো জানাই দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা ব্যবসা করো, আল্লাহর সাথে ব্যবসা করো, কারণ আল্লাহ রব্বুল আলামিনের সাথে ব্যবসায় কোনো লস নাই। দুনিয়ার মানুষের সাথে ব্যবসা করলে লস লাভ হয়, কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করলে লস লাভ নাই। এখানে শুধু লাভ আর লাভ হবে। স্ত্রী বলে, তাহলে ব্যবসা করুন। ওই গভর্নর সাহাবী তিনি 10 দিরহাম ধরেই গরিব লোকদের মিসকিনদের সাথে বিলায় দিলেন। তিনি নিজের জন্য কিছুই রাখলেন না, আর বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত সুন্দর ইনসাফ তিনি করেছেন, কত সুন্দর আদল তিনি কায়েম করেছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, ওই আদর্শ সাহাবা একরাম গ্রহণ করেছিলেন। এই ইনসাফ যদি কিয়ামত পর্যন্ত মুমিনেরা পালন করতে পারে, মুমিনেরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, এলাকার মধ্যে শান্তি আর শান্তি হবে, রাষ্ট্রের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা থাকবে না। আজকে আমাদের মধ্যে ইনসাফ না থাকার কারণে আল্লাহ পাক আমাদের উপর আযাব আর গজব দিয়ে ভরে রাখেন।
মুহতারাম হাজরিন, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ইমানের পাশাপাশি, নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি ইনসাফের বিষয়টা আমরা মাথায় রাখবো। কারণ ইনসাফ যদি না হয় ওই এলাকায় শান্তির কোনো বালাই থাকে না। ইনসাফ যদি না হয় ওই এলাকার মধ্যে থেকে শান্তি উঠে যায়। জুলুম যতদিন পর্যন্ত রাষ্ট্র থেকে না উঠবে ওই রাষ্ট্রের মধ্যে কোনোদিন শান্তি আসার